হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসএসসি জিডির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে এসেছি। তো এই মুহূর্তে তোমাদের বলে রাখি 2027 সালের যে জিডির রিক্রুটমেন্ট সেখানে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন করা হচ্ছে কোটা সিস্টেমের মাধ্যমে। সেই কোটা সিস্টেমে কী পরিবর্তন করা হচ্ছে সেই সংক্রান্ত আপডেট নিয়েই আজকের এই ভিডিও। তো স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সরকারি খাতে কিন্তু নিয়োগ হয়, আমরা জানি, যেমন এসএসসি, জিডি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, ঠিক আছে। তো এসএসসি জিডির যে রিক্রুটমেন্ট, যেখানে আমরা দেখতে পারি বিএসএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এই সমস্ত যে আর্ট বাহিনী, এই সমস্ত আর্ট বাহিনীতে কিন্তু নর্মালি রিক্রুটমেন্ট হতে এতদিন কোটা সিস্টেমের মধ্যে ওবিসি, এসটি, এসসি, ইডব্লিউএস কোটা কিন্তু ছিল। এর সাথে এখন বর্তমানে একটা নতুন কোটা অ্যাড হচ্ছে, আর যেটা একটা বিশাল বড় পরিবর্তন হতে চলেছে কিন্তু, সেটা হলো এই এসএসসি জিডির যে এক্সামে সেখানে কিন্তু 50% অগ্নিবীর যে স্টুডেন্ট তাদেরও কিন্তু একটা কোটা থাকছে, যারা অগ্নিবীরে 4 বছর চাকরির পর অনেকে আছে যারা হচ্ছে নতুন করে চাকরির জন্য খাটতে চায়, তারা যাতে আবার পুনরায় চাকরিতে জয়েন করতে পারে তার জন্য এক্স সার্ভিসম্যানের একটা কোটা তো থাকতোই। আর এবার কিন্তু অগ্নিবীরের জন্য একটা কোটা আলাদা করে খোলা হলো 50%, মানে 100টা যদি সিট থাকে তার মধ্যে 50টা সিট অগ্নিবীরকে দেওয়া হবে। এটা সত্যিই একটা বড়সড় পরিবর্তন কিন্তু হতে চলেছে এসএসসির পক্ষ থেকে। এসএসসি সিজিএল এর মতো একটা বড় এক্সামে এত বড় যদি 50%ই অগ্নিবীর নেওয়া হয়, তাহলে আর 5টা সাধারণ ছেলে মেয়ে যারা নর্মালি জিডির জন্য সারা বছর মুখিয়ে থাকে, এমনকি কারো বয়স শেষের দিকে 2027 সালে, 2026 সাল যা হওয়ার হয়ে গেছে, 2026-এ অনেকে ফেল করবে, অনেকে আর নেক্সট সুযোগ পাবে, অনেকের কিন্তু এই 26টা শেষ সুযোগ, অনেকে 2027 শেষ সুযোগ। তো যাদের 27 শেষ সুযোগ তাদেরকে বলছি, তোমরা কিন্তু মন দিয়ে ফিজিক্যাল থেকে শুরু করে পড়াশোনাটা ভালো করে চালিয়ে দাও। আর প্রত্যেকে কিন্তু হিন্দিতে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, হিন্দিতে, কারণ স্কোরটা ভালো হয়। আর বাকি যেরকম যে সাবজেক্ট তোমরা যে ভাষায় পরীক্ষা দিচ্ছ সেই ভাষায় পরীক্ষা দাও, কিন্তু ইংলিশ আর হিন্দির মধ্যে তোমরা হিন্দিটাকে চুজ করবে। আর এর পাশাপাশি তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এখন থেকে আমার মনে হয় যে এটা নিয়ে যদি তোমরা আন্দোলনে নামো তবেই কিন্তু এর একটা ফয়সালা হতে পারে, একটা পজিটিভ দিক। আমরা বলছি যে অগ্নিবীরের জন্য একটা কোটা সিস্টেম থাকুক, কিন্তু সেটা 15 থেকে 20% হলে যথেষ্ট, খুব বেশি হলে 30%, সেটা 50% যদি হয়ে যায়, আর 5টা সাধারণ ছেলে কীভাবে চাকরি করবে না। 50% যে, আর বাকি যে 50%, সে 50%-এর মধ্যে ওবিসি, এসটি, এসসি এই সমস্ত কোটাগুলো তো আছেই, ইডব্লিউএস কোটা আছে। তাহলে নর্মাল যে ছেলেটা জেনারেল সে কী করবে? তার জন্য কত পার্সেন্ট থাকছে? তার জন্য 10%, 15%। আবার সেখানেও তো ওবিসি, যারা নর্মাল ক্যান্ডিডেট, যারা ওবিসির মধ্যেও কিছু ভালো স্টুডেন্ট, এসটির মধ্যেও ভালো স্টুডেন্ট, এসসির মধ্যেও ভালো স্টুডেন্ট, ইডব্লিউএসের মধ্যে কিছু ভালো স্টুডেন্ট থাকে, তারা কিন্তু সেই জেনারেলের সিটগুলো পাবেই, তার সাথে এই সিটগুলোও তারা পাবে। তাই তোমাদেরকে বলে রাখি যে তোমরা যদি এখন থেকে এই বিষয়টি নিয়ে সচেতন না হও, তোমরা যদি আন্দোলন না যাও সরকারের বিপক্ষে, সরকারের এই সিদ্ধান্তটা কখনোই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না যে তোমরা 50% জিডিতে রিক্রুটমেন্টে 50% অগ্নিবীরদের সুবিধা পাবে। এটা সত্যিই একেবারে ভাবার বাইরে। 50% দেওয়াটা একেবারে অনুচিত আমার মতে। এটা যদি 15 থেকে 20% করা হয় তাহলে ঠিক আছে, সে ব্যাপারটা মেনে নেওয়া যাবে, সেখানেও কম্পিটিশনের লেভেলটা কিন্তু বাড়বে। তো তোমাদের কিন্তু আমি বলছি যে যন্তর মন্তরে যেরকম আন্দোলন হয়েছে, সে আন্দোলনের আমি ডাক দিচ্ছি, তোমরাও সরব হও। সোশ্যাল মিডিয়া এটি যত ভালোভাবে পারবে শেয়ার করবে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, যেখানে পারবে সেখানে শেয়ার করো। এই আন্দোলনটা কিন্তু হওয়া দরকার, সরকার এর বিপক্ষে এই আন্দোলনটা হওয়া দরকার, অবশ্যই হওয়া দরকার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।